আজকে আমরা জানব দেবাদিদেব মহাদেবের এমন 10টি মূল্যবান কথা যেটা একজন ব্যক্তির জীবনে 100% পরিবর্তন আনতে সক্ষম। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। দেবাদিদেব মহাদেব হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে নিজের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন। স্বয়ং ভোলানাথ বলেছেন, আত্মশক্তি, আত্মবিশ্বাস এবং নিজেকে জানার মাধ্যমে ব্যক্তির জীবনে উন্নতি সম্ভব। শিবের বাণীতে বলা হয় যে নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তি ও ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারে। মানুষের মনের শক্তিই তার জীবনের চালিকা শক্তি। আত্মবিশ্বাসে পূর্ণ ব্যক্তি জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে। সর্বদা সত্যের পথে চলুন। হিন্দু পুরাণে ভোলানাথ মানুষকে সত্যের পথে চলার জন্য অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন, যা সত্য তাই অনুসরণ করো, যা অসত্য তা পরিত্যাগ করো। তাই শিবের বাণী অনুসারে সত্যের পথে যারা চলেন, মহাদেব তাদেরকেই আশীর্বাদ করেন। মহাদেব বলেন, ব্যক্তিকে সত্যের পথে চলতে গেলে অনেক সহনশীলতা ও ক্ষমাশীলতার সম্মুখীন হতে হয়। জীবনের বিভিন্ন সংকট ও পরীক্ষায় ধৈর্য ধরে থাকতে পারলেই মানুষ সঠিক পথে থাকতে পারে। তাই মহাদেবের বাণী আমাদের শেখায়, সত্যের পথে থাকা মানে শুধু সৎ থাকা নয়, বরং সেই সঙ্গে সহনশীল, ক্ষমাশীল, অহংকার শূন্য এবং মানুষকে অবশ্যই পরোপকারী হতে হবে। তাই ভগবান শিব সবসময় জগতের মানুষকে মনে করিয়ে দেয় যে সত্যই সর্বোচ্চ ধর্ম এবং এই পথেই প্রকৃত সুখ ও শান্তি লাভ করা যায়। প্রকৃতিকে সম্মান করুন। দেবাদিদেব বলেছেন, জগতের সব কিছুই প্রকৃতির সঙ্গে একত্রিত। তাই আমাদেরকে প্রকৃতি ও জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শিবের অন্যতম একটি রূপ হল পশুপতি, অর্থাৎ তিনি হলেন সমস্ত জীবের পালনকর্তা ও রক্ষক। হিন্দু দর্শনে বলা হয়েছে, ভোলানাথ স্বয়ং প্রকৃতিকে মা রূপে দেখে সম্মান করেন এবং প্রকৃতির সুরক্ষা ও সংরক্ষণে বিশেষ গুরুত্ব প্রদান করেন। মহাদেবের বাণীতে বলা হয় যে প্রকৃতি আমাদের জীবন ধারণের মূল উৎস এবং একে বিনষ্ট করলে আমরা নিজেদের বিপদ ডেকে আনি। তাই ভগবান শিব প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দিয়েছেন, কারণ এটি জীবের প্রজনন ও বেঁচে থাকার পথ। অহিংসা। মহাদেব বলেছেন, অহিংসা মানব জাতির জন্য একটি প্রধান ধর্ম, যার মাধ্যমে মানুষ পরম শান্তি, সমবেদনা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তিনি বিশ্বাস করতেন যে জীবনের সমস্ত ক্ষেত্রে অহিংসা পালন করলে পৃথিবীতে সকল প্রাণীর মধ্যে একটি সৌহার্দ্য এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়। স্বয়ং ভোলানাথ বলেছেন, মানুষের অন্তরে যে রাগ, হিংসা এবং প্রতিহিংসা রয়েছে সেগুলোকে অহিংসার মাধ্যমে নির্মূল করতে হবে। তিনি শিখিয়েছেন যে সকল প্রাণীর প্রতি ভালোবাসা, সমবেদনা এবং সম্মানের সাথে আচরণ করা উচিত, যাতে মানবজাতির উন্নতি হয়। ভয়কে জয় করো। ভোলানাথের শিক্ষা অনুসারে ভয় হলো মানুষের মনকে দুর্বল করে তোলা ও আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতির পথে একটি প্রধান বাধা। মহাদেব মানব জাতিকে ভয়কে জয় করার বার্তা দিয়ে বলেন, সত্যকে উপলব্ধি করলে এবং নিজের মধ্যে থাকা শক্তি ও আস্থা অনুভব করলে কোনো ভয়ই আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ যখন নিজেকে চিনতে এবং বুঝতে পারে, তখন সমস্ত ভয় ছাড়িয়ে এগিয়ে যাওয়া সহজ হয়। ভয় থেকে মুক্তি
শক্তি পেতে শিবের ধ্যান ও যোগাভ্যাসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এগুলোর মাধ্যমে ব্যক্তি নিজের মনকে স্থির ও সাহসী করে তুলতে পারে। তাই শিবের মতো নির্ভীক এবং শান্ত থাকার চেষ্টা করা ভয়কে অতিক্রম করার এক শক্তিশালী পদ্ধতি। আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং নতুন দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের এই রকম সাপোর্ট ছোট্ট ভাইয়ের কাছে একটা বিরাট অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভাইয়ের SA মাইন্ডটাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।